আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের শখের খামার আর নেই। হাঁস মুরগি সব কিছু শেষ। বর্তমান আমাদের খামারের কি অবস্থা হয়ে আছে চলেন আপনাদের দেখাই। এই যে সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের শখের খামারে চলে আসছি। দেখতেই পারতেছেন পুরাটা নীরবতা। উপরের খাঁচায় শুধুমাত্র একটা সিল্কি মুরগি আছে, যেখানে তিনটা থাকার কথা ছিল। নিচের খাঁচায় তাকালে দেখবেন পুরা খাঁচা ফাঁকা। আপনারা সবাই জানেন এর মধ্যে আমাদের কতগুলো দেশি মুরগি ছিল, সব শেষ। আর এই পাশের ঘরে আপনারা সবাই জানেন আমাদের বাসার সবগুলো বাচ্চা মুরগি এর মধ্যে থাকতো। এই যে আমি খুললাম, দেখতে পারতেছেন একটাও বাচ্চা আর এর মাঝে নেই, সব চলে গেছে আমাদেরকে ছেড়ে। এর মধ্যে শুধুমাত্র আমাদের তিনটা পাতি হাঁসের বাচ্চা এবং একটা চীনা হাঁসের বাচ্চা অবশিষ্ট রয়ে গেছে। আর হাঁসের কথা যদি বলি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হাঁস সবগুলোই সুস্থ আছে এবং সবগুলাই আমাদের মাঝেই আছে। এই যে এই কয়টাই শুধুমাত্র আমাদের মাঝে রয়েছে। আরও আপনাদের দেখাই, আপনারা সবাই জানেন আমাদের কাছে অনেকগুলো কিং কোয়েল ছিল, শুধুমাত্র অবশিষ্ট রয়ে গেছে 2 পিস। কি আর বলবো, আমাদের কিং কোয়েল সবগুলো আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছিল, সে অবস্থায় চলে গেল। আর এই ঘরের কথা যদি বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন উপরের ঘরে আমাদের 4টা ব্রাহ্মা মুরগি থাকতো। সেই 4টা ব্রাহ্মা মুরগিও আমাদের ছেড়ে চলে গেছে। বিশ্বাস করবেন না ভাই, কথা বলতে বুক ফাটতেছে। আমাদের 6 মাস অপেক্ষা করার পর আমাদের ব্রাহ্মা মুরগি প্রথমবার ডিম দেওয়া শুরু করছিল। মাত্র 2টা ডিম দিছে। আমি ওর ভিডিও করে রাখছিলাম যে আপনাদের এই খুশি সংবাদটা দিব, তার আগেই চলে গেল আমাদেরকে ছেড়ে রেখে। আর নিচের ঘরের কথা যদি বলি, এই ঘরে রয়েছে আমাদের 3টা চীনা হাঁস। আলহামদুলিল্লাহ আমাদের 3টা চীনা হাঁসই সুস্থ আছে একদম। তো বর্তমান এই যে শুধুমাত্র রয়ে গেছে আমাদের মাঝে আমাদের হাঁসগুলো। আপনারা সবাই জানেন আমি যখন সকালবেলা আমাদের পোষা প্রাণী ছেড়ে দিতাম এই পুরা জায়গাটা ভরে যাইতো আমাদের মুরগির ডাকে, হাঁসের ডাকে, কত কোলাহল হইতো। আজ সেই বাড়িতেই যেন অন্ধকার নেমে এসেছে। সকালবেলা ওদেরকে ছেড়ে দিলে এই জায়গাতে ওরা এসে বসে থাকতো, রোদ পোয়াইতো, দেখতে এত ভালো লাগতো। আর আজকে জায়গাগুলো ফাঁকা। আমার এই গাছটা দেখলে এত কষ্ট লাগে। আমাদের এই গাছের একটা পাতা আপনারা দেখতে পারবেন না। আমাদের ফাউমি, টাইগার, ব্রাহ্মা সবাই এই পাতাগুলো ঠোকর দিয়ে খেয়ে ফেলতো, আর হয়তো এই পাতাটা খাওয়ার মতন থাকলো না। এই যে গাবলা ভর্তি ভাত, অথচ ভাত পড়ে থাকে, খাওয়ার প্রাণীগুলো আমাদের মাঝে আর নেই। এই যে আমাদের হাঁসগুলো পুকুরে যাওয়ার জন্য অস্থির। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, আমাদের মুরগিগুলো চলে যাওয়ার পর থেকে আমাদের হাঁসগুলোও কেন জানি অস্বাভাবিক হয়ে গেছে। মানে ওরা এখানে থাকতেই চায় না, না খাবার খাইতে চায়, না সন্ধ্যার সময় বাসায় আসতে চায়।